বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মসুদ চৌধুরী, 2 কমিশনার ও 1 সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার অভিযোগ আনা হয়েছে। বাদীর আইনজীবী বলেছেন, দুদকের মতো প্রতিষ্ঠান যখন নিরাপদ মানুষকে হয়রানি করে তখন ন্যায় বিচার বলে কিছুই থাকে না। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ঘায়েল ও হেনস্থা করতে শেখ হাসিনা সরকার যে কয়েকটি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, তার মধ্যে অন্যতম জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। এ মামলায় খালেদা জিয়াকে জেল কাটতে হয় 2 বছরেরও বেশি সময়। পরে জেল থেকে মুক্তি পেলেও অনেকটা গৃহবন্দী হয়ে কাটাতে হয় তাকে। আর এতে বন্ধ হয়ে যায় খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড। দীর্ঘ আইনি লড়াই শেষে 2025 সালের 15 জানুয়ারি মামলা থেকে খালাস পান খালেদা জিয়া। এই মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে পাল্টা মামলা করেছেন হারুনুর রশিদ নামে এক ব্যক্তি, যাতে আসামি করা হয়েছে দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মসুদ চৌধুরী, সাবেক কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক কমিশনার আবুল হাসান মঞ্জুর এবং সাবেক সচিব মুখলিসুর রহমানকে। উনি 3 বারের প্রধানমন্ত্রী, তার নামে একটা মিথ্যা ভুয়া মামলা দিচ্ছে। এটা তো আপিল বিভাগ থেকে তো এটা তো অলরেডি মীমাংসা হয়ে গেছে যে তার বিরুদ্ধে এটা মামলাটা মিথ্যা ছিল। তো এটা যে মিথ্যা মামলা দিচ্ছে, যারা হচ্ছে এর সাথে জড়িত ছিল তাদের হচ্ছে আমি শাস্তি চাই। বাদী পক্ষের আইনজীবী জানান, দুদকের মতো এমন প্রতিষ্ঠান দ্বারা যদি মানুষ এমন হয়রানির শিকার হয় তাহলে দেশে ন্যায় বিচার বলে কিছু থাকবে না। তাই এ ধরনের হয়রানিমূলক মামলার সাথে যারা যারা যুক্ত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা দরকার। যেমনি করে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে মিথ্যা সব দলিলপত্র সৃজন করে তারা মামলা করে তাকে যে সাজা দিয়েছে, এরা যদি পার পেয়ে যায় তো বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াবে না। তা আমি আশা করছি বর্তমান গভর্নমেন্ট নিরপেক্ষ গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের সময়ই এদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে পারলে দেশ ভবিষ্যতে এগিয়ে যাবে। এতিমদের সহায়তার উদ্দেশ্যে বিদেশ থেকে পাঠানো 2,10,71,671 টাকা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে খালেদা জিয়া সহ 6 জনের বিরুদ্ধে 2008 সালের 3 জুলাই মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। এ মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।